তার মধ্যে 97% আমাদের ভারতের দ্বারা বিভক্ত প্রধান পাশের সমুদ্রে রয়েছে। আমরা আজকে আলোচনা করতে চলেছি আমাদের ডিপ সি সম্পর্কে। আমরা এই ডিপ সি এর মাত্র 5% আবিষ্কার করতে পেরেছি, বাকি 95% এখনো অআবিষ্কৃত। আমরা আমাদের ডিপ সি সম্পর্কে বেশি জ্ঞান লাভ করতে পারিনি, বিশেষ করে সমুদ্রের একেবারে গভীরে। আমরা আমাদের পৃথিবীতে অবস্থিত সমুদ্রের তুলনায় মঙ্গল গ্রহের বেশি ভালো ম্যাপ সংগ্রহ করতে পেরেছি। আমাদের জানা গভীরতম বিন্দু হলো মারিয়ানা খাল, যার গভীরতা 11,000 মিটার। বিজ্ঞানীরা সমুদ্রকে সূর্যের আলোর ভিত্তিতে প্রধান 5টি স্তরে বিভক্ত করেছে। প্রথম আলোচ্য স্তরটি হলো সানলাইট জোন। এর গভীরতা 200 মিটার পর্যন্ত উপলব্ধি করা যায়। এই স্তরে সূর্যের আলো সব থেকে বেশি পরিমাণে পৌঁছায়। এর ফলে এই স্তরের উদ্ভিদরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য তৈরি করতে পারে। আমরা টিভিতে বা বিভিন্ন টেলিভিশনে যে সমস্ত প্রাণী সম্বন্ধে জানি বা জ্ঞান লাভ করি, সেই সমস্ত প্রাণী এই স্তরে অবস্থিত। আমাদের পরের আলোচ্য স্তরটি হলো টুয়াইলাইট জোন। এই স্তরের গভীরতা 200 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই স্তর থেকে শুরু হয় প্রাণীদের অদ্ভুত থেকে অদ্ভুততর হওয়ার যাত্রা। এই স্তরে একটি বিশেষ অদ্ভুত প্রাণী হলো স্ট্রবেরি স্কুইড। এই স্কুইডটির গায়ের রং লাল হয়ে থাকে। এই স্কুইডটি দেখতে অনেকটা ফল স্ট্রবেরি বলে এই প্রাণীটির নাম স্ট্রবেরি স্কুইড। পরের আলোচ্য প্রাণীটি হলো ব্লাডি বেলি কাম জেলি। এই প্রাণীটিরও আবার গায়ের রং লাল, কারণ এই স্তরে সূর্যের আলোর লাল বর্ণতা সব থেকে বেশি শোষিত হয় এবং এই প্রাণীগুলি তাদের লাল বর্ণ ধারণ করে নিজেদের লুকিয়ে রাখার জন্য এবং অন্য প্রাণীকে আকর্ষণ করার জন্য। এই স্তরে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে এইসব প্রাণীরা